আমরা বিজনেস ওনারদের যে ট্যাক্স বেনিফিটস রয়েছে সেই সম্পর্কে একটু জানবো আপনার কাছ থেকে। 15টা বেস্ট ট্যাক্স সেভিং ফর বিজনেস ওনার যেটা আমি লিস্ট করছি, অল দোজ বিজনেস, যে কোনো ধরনের বিজনেস, এই 15 কিন্তু তাদের বেস্ট ডিডাকশন অথবা সেভিং তারা কিন্তু তাদের ট্যাক্স রিটার্নে দেখাতে পারে। ইদার আপনার ওই ব্যাংক ফি অথবা প্রসেসিং ফি যেটাই হোক না কেন, এটা কিন্তু আপনার বিজনেসের একটা ট্রু এক্সপেন্স এবং এই বিজনেসের এক্সপেন্সটা কিন্তু আপনার ট্যাক্স রিটার্নের মাস্ট দেখাতে পারবে। সো ডোন্ট ফরগেট টু টেক দিস ডিডাকশন অন ইওর ট্যাক্স রিটার্ন। আমরা বিজনেস ওনারদের যে ট্যাক্স বেনিফিটস রয়েছে সেই সম্পর্কে একটু জানবো আপনার কাছ থেকে। সো আমরা এত সময় আলাপ করলাম যে আমরা কোন ধরনের লিগ্যাল এন্টিটি ওপেন করতে পারবো। সো সে ফর এক্সাম্পল যে কোনো ধরনের বিজনেস তারা এদের সি কর্প ওপেন করতে পারেন, এস কর্প করতে পারেন, এলএলসি করতে পারেন, হোয়াটএভার ইট ইজ, এবং তারা এটা করার ফলে তারা কিন্তু অলরেডি বিজনেস রান করতেছেন। তো এখন যদি বিজনেস রান করে থাকেন তাহলে আসলে তাদের বেনিফিট গুলো কি কি হতে পারে। সো আই পুট টুগেদার, আমি মানে 15টা বেস্ট ট্যাক্স সেভিং ফর বিজনেস ওনার যেটা আমি লিস্ট করছি, যেটা সব ধরনের বিজনেস, এবং এটা যে রেস্টুরেন্ট হতে হবে এরকম না, ডক্টর অফিস হতে হবে এরকম না, সিপি অফিস হতে হবে এরকম না, অল দোজ বিজনেস, যে কোনো ধরনের বিজনেস, এই 15 কিন্তু তাদের বেস্ট ডিডাকশন অথবা সেভিং তারা কিন্তু তাদের ট্যাক্স রিটার্নে দেখাতে পারে। সো হোয়াট আর দোজ 15, রাইট? সো প্রথমে যদি আমরা দেখি যেমন অ্যাডভার্টাইজিং, আমরা জানি এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এভরিওয়ান, আপনার সবাই কিন্তু ফেসবুক, আপনার স্কাইপ, তারপরে টিভি, ইনস্টাগ্রাম, আপনার লিঙ্কডইন, এভরিওয়্যার, লাইক পিপল আর সার্চিং ইজিলি। মানুষের হাতে হাতে কিন্তু এখন সেলফোন ইজ লাইক আপনার স্মার্টফোন, সো দ্যাট দে ক্যান অ্যাক্সেস ইনফরমেশন। তারা কিন্তু যে কোনো জায়গা থেকে কিন্তু তারা ইনফরমেশনটা অ্যাক্সেস করতে পারে। সো এর কারণে আপনার অ্যাডভার্টাইজিং এটা কিন্তু অনেক ভাইটাল একটা রোল প্লে করে আপনার যে কোনো বিজনেস ওনারের জন্য, এজ এ গ্রো করার জন্য বা ওনাদের সার্ভিসটা জানানোর জন্য। এর কারণে দেখা যায় অনেক স্মল বিজনেস ওনারদের জন্য অ্যাডভার্টাইজিং এটা অনেক হিউজ এক্সপেন্স হয়ে যায়। সো যারাই অ্যাডভার্টাইজিং আপনার যে কোনো প্ল্যাটফর্মে, গুগলে করেন, আপনি টিভিতে করেন, আপনি সোশ্যাল মিডিয়াতে করেন, যেখানেই করেন না কেন, মেক শিওর আপনারা এই অ্যাডভার্টাইজিং কস্টটা আপনার এন্ড অফ দ্য ইয়ারে আপনার ট্যাক্স রিটার্নে আপনি ক্লেম করেন, এবং ইউ আর এলিজিবল। যারা বিজনেস ওনার যারা আছেন এখানে তারা কিন্তু অ্যাডভার্টাইজিং এর যে এক্সপেন্সটা করবেন তারা কিন্তু তাদের ট্যাক্স রিটার্নে ডিডাকশন নিতে পারবেন। সো দ্যাট ওয়াজ নাম্বার 1। নাম্বার 2, যদি আমরা ডিডাকশন দেখি, সেটা হলো যেমন আপনার ব্যাংক ফিস, রাইট? সো ব্যাংক ফিস বলতে আমি কি বোঝাচ্ছি, রাইট? ব্যাংক ফিস বলতে যখনই আপনার এলএলসি অথবা আপনার কর্পোরেশনের ব্যাংক অ্যাকাউন্ট হবে, অনেক ব্যাংক অ্যাকাউন্ট তাদের কিন্তু যেহেতু এটা বিজনেস অ্যাকাউন্ট, তাদের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট, যদি আপনি ইদার ডাইরেক্ট ডিপোজিট অথবা ট্রানজাকশন অথবা আপনি অ্যামাউন্ট যদি না রাখেন বা মেনটেন না করেন, তারা কিন্তু একটা সার্টেন ফি চার্জ করে, সেটা হলো ব্যাংক ফিস। অথবা অনেক ব্যাংকের কিন্তু আপনার কার্ড প্রসেসিং এর সিস্টেম আছে, যেমন আপনি তাদের থ্রুতে আপনার কাস্টমারের কাছ থেকে কিন্তু আপনি ফিটা নিতে পারেন। সো ইদার আপনার ওই ব্যাংক ফি অথবা প্রসেসিং ফি যেটাই হোক না কেন, এটা কিন্তু আপনার বিজনেসের একটা ট্রু এক্সপেন্স, এবং এই বিজনেসের এক্সপেন্সটা কিন্তু আপনার ট্যাক্স রিটার্নের মাস্ট দেখাতে পারবে। সো ডোন্ট ফরগেট টু টেক দিস ডিডাকশন অন ইওর ট্যাক্স রিটার্ন, যেটা ব্যাংক ফিস। নাম্বার 3 যদি আসি আমরা, সেটা হবে যেমন আপনার বিজনেস মেল, রাইট? সো বিজনেস মেল বলতে আমি কি বোঝাচ্ছি? সো বিজনেস মেল বলতে আমি বোঝাচ্ছি যেমন সে ফর এক্সাম্পল আপনার একটা কাস্টমার আপনার দোকানে আসলো, রাইট? এখন আপনি তার সাথে বিজনেস আলাপ করলেন এবং এটা হয়ে গেছে ইদার লাঞ্চের টাইম অথবা আপনার ব্রেকফাস্টের টাইম অথবা স্ন্যাক টাইম, হোয়াটএভার ইট ইজ, রাইট? আপনি কি করলেন? একটা ট্রিট দিলেন। সো এই ট্রিটটা যে আপনি দিলেন, এখন এটাতে একটা স্পেসিফিক রুল আছে, যেমন আপনি $100 খরচ করলে $100 দেখাতে পারবেন না। এটা যতই ডলার খরচ করবেন এর 50% আপনি কিন্তু আপনি ট্যাক্স রিটার্ন বা বিজনেস ট্যাক্স রিটার্ন দেখাতে পারবেন। সো কেউ যদি $100 খরচ করে থাকে লাঞ্চের জন্য, খাওয়ার জন্য, এটার 50% which is $50 উনি কিন্তু দেখাতে পারবে। বাট আইআরএস বলতেছে যে একটা জিনিস আপনাকে রাখতে হবে, যেমন এই যে কোনো জায়গা থেকে আপনি যেটা খরচ করছেন, ওই খরচের যে একটা রিসিপ্ট আছে, রিসিপ্টের পিছন দিকে আপনি যে কাস্টমারের সাথে আপনি মিট করছেন এবং ব্রিফলি আপনি কিসের জন্য, মানে কোন ধরনের আপনাদের আলাপ আলোচনা হয়েছে বা কোন ধরনের ডায়ালগ বা কোন ধরনের ডিল নিয়ে আপনি আলোচনা করছেন,
এটা যাতে একটা নোট করে লিখে রাখেন, সো দ্যাট কোনো একটা সময় যদি আইআরএস জিজ্ঞেস করে থাকে যে ওকে আমাকে প্রুফ দেখান যে আপনার মেলের এক্সপেন্সের, সো দ্যাট এরা কিন্তু এই রিসিপ্টের সাথে এই দুইটা জিনিস চায়। সো যারা বিজনেস ওনার, যারা বিজনেস মেল এক্সপেন্সটা ডিডাকশন করতে চান, তারা এই জিনিসটা অথবা মানে অ্যাটেনশন করে রাখেন এবং রিসিপ্টের পেছনে কিন্তু কাস্টমারের নাম এবং ডিলের কোন ধরনের ডিল নিয়ে তারা আলোচনা করছেন এটা কিন্তু নোট করে রেখে দিন, সো দ্যাট আইআরএস যখন জিজ্ঞেস করবে তখন আপনার কোনো সমস্যা হবে না। That was number 3, right? Now এখন number 4 যদি আসি তাহলে এটা হলো যে আপনার বিজনেস ইন্স্যুরেন্স। একটা বিজনেস রান করতে গেলে অনেক ধরনের ইন্স্যুরেন্স লাগে, লাইক আপনার ফায়ার ইন্স্যুরেন্স হতে পারে, লাইক লাইবিলিটি ইন্স্যুরেন্স হতে পারে, whatever it is, right? All those a business insurance কিন্তু আপনার it's a legitimate expense for আপনার বিজনেসের জন্য, এবং এই ইন্স্যুরেন্সের যে প্রিমিয়ামটা আপনি পে করতেছেন এটা কিন্তু আপনি আপনার ট্যাক্স রিটার্ন, বিজনেস ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। So don't forget to take this deduction. Number 5, which is kind of big, আমি জানি যেমন সেটা হলো বিজনেস ইউজ অফ কার এক্সপেন্স অথবা ভেহিকল এক্সপেন্স, রাইট? আমরা বাসা থেকে বিজনেস প্লেসে যেতে গেলে আমরা কারটা ইউজ করি, এটা কিন্তু বিজনেস রিলেটেড। অথবা আপনার কোনো একটা ক্লায়েন্টের কাছে মিট করতে গেছেন, আপনি এই গাড়িটা ড্রাইভ করে, এটাও কিন্তু বিজনেস রিলেটেড। এখন এই বিজনেস রিলেটেড যদি কার আপনার থেকে থাকে তাহলে আপনি কিভাবে আপনার এই খরচটা দেখাতে পারবেন আপনার ট্যাক্স রিটার্নে? এখানে দুইটা রুল আছে। একটা রুল হলো কি যেমন স্ট্যান্ডার্ড রুল, আর আরেকটা হলো কি অ্যাকচুয়াল কস্ট। স্ট্যান্ডার্ড রুলে কি বলতেছে? স্ট্যান্ডার্ড রুলে বলতেছে যেমন আপনি প্রতি মাইলেজ বিজনেস প্রতি মাইলেজ আপনি বিজনেসের জন্য ইউজ করে থাকেন, প্রতি মাইলেজের জন্য 67 সেন্টস করে কিন্তু আপনি এক্সপেন্স দেখাতে পারেন আপনার ট্যাক্স রিটার্নে অ্যাজ এ ভেহিকল হিসেবে। আর যদি আপনি এই স্ট্যান্ডার্ড মেথডটা ইউজ না করেন তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়াল যে এক্সপেন্স আছে এক্সপেন্সটা কিন্তু আপনি দেখাতে পারেন। এবং অ্যাকচুয়াল এক্সপেন্সটা কি হতে পারে? এক্সপেন্স হতে পারে আপনার ভেহিকল রেন্ট, ভেহিকল অথবা লিজ, ভেহিকলের আপনার যে ইন্স্যুরেন্স, অটো ইন্স্যুরেন্স, ভেহিকল মেরামত করা, ভেহিকল আপনার টুল, ভেহিকল আপনার গ্যাস এক্সপেন্স, অল দোজ এক্সপেন্স। সো ইদার যে কোনো ধরনের একটা হয়তো বা অ্যাকচুয়ালটা নিতে পারেন অথবা আপনি স্ট্যান্ডার্ড মাইলেজটা ইউজ করতে পারেন, হোয়াটএভার ইট ইজ। বাট এটা কাইন্ড অফ লাইক এ বিগ, অনেকের কিন্তু মানে অনেক বড় ধরনের এক্সপেন্স চলে আসে কিন্তু এই ভেহিকল এক্সপেন্সেস। সো ডোন্ট forget to take this vehicle expense আপনার business tax return. Number 6 যদি সেটা হলো যেমন আপনার কন্ট্রাক্ট লেবার, রাইট? সো কন্ট্রাক্ট লেবার বলতে আমি বোঝাচ্ছি যারা আপনার এমপ্লয়ি না, আপনার যে কোনো ধরনের একটা প্রজেক্টের জন্য আপনার একজন মানুষ দরকার যে আপনার এমপ্লয়ি না, আপনি কল দিলেন ওরা কাজ করে গেল, 1 ঘন্টা করুক 2 ঘন্টা করুক অথবা প্রজেক্ট বেস করুক, হোয়াটএভার আপনি পে করে দিবেন। এই পেটা হতে পারে ক্যাশ, এই পেটা হতে পারে আপনি চেক, হোয়াটএভার ইট ইজ। এই যে এক্সপেন্সটা আপনি পে করলেন এটা কিন্তু আপনার কন্ট্রাক্ট লেবার এক্সপেন্স আপনার বিজনেসের জন্য। মেক শিওর করবেন আপনি এন্ড অফ দ্য ইয়ারের পরে ওই যে কন্ট্রাক্ট লেবারকে যত ডলার পে করছেন এটার এগেইনস্টে যাতে আপনি 1099 ইস্যু করেন। যখনই আপনি 1099 ইস্যু করবেন তখন কিন্তু আপনার একটা খাতে আইআরএস এ চলে যাবে এবং আইআরএস কে আপনি নোটিফাই করে ফেলবেন যে একটা বছরে আপনার এত ডলার কন্ট্রাক্ট লেবার আপনি পে করছেন, সো দ্যাট আপনার কিন্তু এই এক্সপেন্সটা আপনার বিজনেস ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। অনেক বিজনেস ওনার তারা আসলে হেজিটেট ফিল করেন যে না আমি আসলে 1099 দিব না, হয়তো বা আমার প্রবলেম হতে পারে। বাট আমি তাদেরকে বলবো যে না আসলে এটা কিন্তু আরো ভালো, আপনার বিজনেসের জন্য ভালো। আইআরএস জানতে পারবে যে আপনার একটা লেজিটিমেট এক্সপেন্স। এরই সাথে সাথে যে 1099 এটা রিসিভ করবে তারা কিন্তু তাদের এই 1099 এর এগেইনস্টে কিন্তু তারা তাদের পার্সোনাল ট্যাক্স রিটার্ন করতে পারবে, বিকজ এটা হবে তাদের একটা লেজিটিমেট ইনকাম যে আপনার বিজনেস থেকে তারা নিছেন। সো সেটা ছিল আপনার নাম্বার 6, লাইক আপনার কন্ট্রাক্ট লেবার এক্সপেন্স। নাম্বার 7 যদি আসি আমরা তখন আমরা বলতে পারি যেমন এডুকেশন, সো কন্টিনিউ এডুকেশন। সে ফর এক্সাম্পল আপনি একটা রেস্টুরেন্ট আপনার কন্টিনিউ আপনাকে কন্টিনিউয়াস কোর্স, ডিফারেন্ট টাইপস অফ আপনার ভোকেশনাল কোর্স নিতে হচ্ছে বা লাইক এডিশনাল সার্টিফিকেট নেওয়া লাগতেছে আপনার ফুড প্রোডাকশনের উপরে। অল দোজ
যেটা আপনার বিজনেসকে আপলিফট করবে, বিজনেসের কোয়ালিটি আপনাকে ইমপ্রুভ করবে, এই ধরনের কোনো যদি এক্সপেন্স করে থাকেন, এইটাই কিন্তু আপনার লেজিটিমেট এক্সপেন্স আপনার বিজনেসের জন্য। মেক শিওর করবেন এই এক্সপেন্সটা আপনার ট্যাক্স রিটার্নে, বিজনেস ট্যাক্স রিটার্নে দেখানোর জন্য। নাম্বার 8 যদি আমরা বলি যে হোম অফিস ডিডাকশন, রাইট? আপনার বিজনেস লোকেশন আছে, দ্যাটস ট্রু, আপনি ওইখানে যে এক্সপেন্সটা আছে ওইটাও আছে, বাট এরই সাথে সাথে আপনার যদি একটা বাসাতে যদি একটা রুম বিজনেসের জন্য যদি আপনি ডিজাইন করে রাখেন যে লাইক এই রুমটা শুধুমাত্র আমার কাস্টমারের সাথে আমি ফোনে কনভারসেশন করবো, অথবা কোনো কাস্টমার আমার যদি বাসায় আসে তাহলে আমি এখানে মিট করব, অথবা অল দোজ লাইক বিজনেস অ্যাক্টিভিটি আমার এই রুম থেকে করব, এই ক্ষেত্রে কিন্তু আপনি হোম অফিস ডিডাকশন হিসেবে দেখাতে পারবেন। এবং হোম অফিস ডিডাকশন হিসেবে ওই যে রুমের যে এক্সপেন্সটা আছে ওইটা কিন্তু আপনার ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। এক্সপেন্স কি হতে পারে, যেমন আপনি যদি রেন্টে থাকেন তাহলে ওভারঅল রেন্টের যে পোর্শন পড়বে এই রুমে ওইটা দেখাতে পারেন, ইলেকট্রিসিটি দেখাতে পারেন, আপনার ইন্টারনেটের যে কস্ট আছে ওটাও দেখাতে পারেন। সো দিস ইজ কুড বি লাইক আপনার হোম অফিস ডিডাকশন আপনার ট্যাক্স রিটার্নে দেখাতে পারেন। নাম্বার 9 যদি আমরা বলি, যেমন আপনার ইন্টারেস্ট এক্সপেন্স, রাইট? সো ইন্টারেস্ট এক্সপেন্স দ্যাট কুড বি আপনার লাইক ক্রেডিট কার্ড অথবা কোনো কিছু একটা লোন নিয়ে আপনি যদি আসবাবপত্র কিনেন আপনার বিজনেসের জন্য, অথবা আপনি কারো কাছ থেকে লাইক মূলধন লোনে আনছেন যেটার এগেইনস্টে কিন্তু আপনাকে একটা ইন্টারেস্ট পে করা লাগছে, ওই ইন্টারেস্ট এক্সপেন্সটা কিন্তু আপনাদের বিজনেসের জন্য কিন্তু একটা লেজিটিমেট এক্সপেন্স, এন্ড মেক শিওর ওই ইন্টারেস্ট এক্সপেন্সটা আপনার বিজনেস ট্যাক্স রিটার্নে দেখাবে। নাম্বার 10 এ যদি আসি আমরা, তাহলে তখন এটাতে আছে আপনার লিগ্যাল এন্ড প্রফেশনাল ফিজ। রিমেম্বার দ্যাট আর্লিয়ার আমি মানে ডিটেইলস আলোচনা করছিলাম যে লাইক আপনি কোন ধরনের লিগ্যাল এন্টিটি ওপেন করতে পারবেন, কোন ধরনের বেনিফিট আছে, এই জিনিসটা বোঝার জন্য অনেকে আপনি কনসাল্টিং ফি চার্জ করে, অনেক লয়ার, অনেক সিপি আছে লাইক মানে দে চার্জ ফর ইট, প্লাস হলো যে আপনার যেটা প্রসেস আছে যেমন রেজিস্টার করা, ইআইএন নাম্বার দিয়ে দেওয়া, বাইলটা দেওয়া, অল দোজ টাইপস অফ কিন্তু লাইক আপনার যে অ্যাটর্নি, যে লয়ার, যে সিপি চার্জ করে, এটাকে বলা হয় আপনার লিগ্যাল এন্ড প্রফেশনাল ফিজ। এবং এই লিগ্যাল এন্ড প্রফেশনাল ফিজ যেহেতু এটা বিজনেস রিলেটেড, আপনার বিজনেসও কিন্তু এটা দেখাতে পারবেন এবং বিজনেসের ইনকাম থেকে এটা কিন্তু ডিডাকশন হবে। নাম্বার 11 যদি আমরা বলি, যেমন টেলিফোন, রাইট? আমি একটু আগে আলাপ করছিলাম যে সবার হাতে হাতে এখন সেলফোন থাকে, লাইক অনেকে সেলফোন দিয়েও কিন্তু বিজনেস করেন, অথবা অনেকে ল্যান্ড ফোন দিয়ে বিজনেস করেন। সো আপনি যদি সেলফোন, ল্যান্ড ফোন যদি ইত্যাদি থাকে ওই এক্সপেন্সটা যে আসে ওই এক্সপেন্সটা কিন্তু আপনি আপনার ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। এরই সাথে সাথে আপনার যে লাইক অপটিমাম লাইক আপনার ইন্টারনেট এক্সপেন্স যেটা আছে ওটাও কিন্তু আপনি ট্যাক্স রিটার্ন দেখাতে পারবেন। Number 12, which is big one, which is a rent. আমরা জানি যে rent is so high, যে কোনো ধরনের বিজনেস আপনার সিটি হোক, বাইরে হোক, যে কোনো জায়গাতে rent is like অনেক বড় একটা পোর্শন হয়ে যায় যে কোনো বিজনেসের জন্য, এবং এই রেন্টটা কভার করা অনেকের জন্য টাফ হয়ে যায়। এই রেন্টের যে এক্সপেন্সটা আছে যদি আপনি 100% দেখাতে পারেন আপনার ট্যাক্স রিটার্নে, তাহলে আপনার যে ইনকাম আছে ইনকামকে অনেকটা রিডাকশন করে ফেলা, সো দ্যাট আপনি কিন্তু অনেক tax benefit পান। So don't forget to take the rent expense. আর নাম্বার 13 নম্বর যদি বলি, সেটা বললেন আপনার স্যালারিজ, আপনার যে এমপ্লয়ি গুলো আছে যাদেরকে আপনার W2 দিচ্ছেন, মেক শিওর আপনি জানেন যে যখনই আপনার এমপ্লয়ি থাকে না কেন আপনি কিন্তু এমপ্লয়ীদের জন্য কিন্তু আপনি সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ারও কিন্তু একটা ট্যাক্স পে করে যাচ্ছেন, কিন্তু তাদের জন্য তারাও পে করবে, আপনিও পে করেন এজ এ এমপ্লয়ার হিসেবে। এই যে এক্সট্রা আপনি পে করতেছেন তাদের জন্য, প্লাস তাদেরকে যে স্যালারিটা দিচ্ছেন, দুটোটাই কিন্তু আপনার এক্সপেন্স। যে কোনো বিজনেস ওনার মেক শিওর যাতে এই দুইটা এক্সপেন্স তারা তাদের ট্যাক্স রিটার্নে ক্লেম করে। নাম্বার 14 যেটা হলো আপনার ট্যাক্স। তো অনেকে জিজ্ঞেস করে থাকেন যে আমি যে ফেডারেল ট্যাক্সটা দেবো এইটা কি আমার ট্যাক্স রিটার্নে আমি দেখাতে পারবো কিনা এজ এ ডিডাকশন হিসেবে।
আনসার হবে না, কারণ হলো ফেডারেল ইনকাম ট্যাক্সটা কিন্তু ডিডাকশন হিসেবে দেখাতে পারবে না, বাট স্টেট যে ট্যাক্স আছে অথবা পেরোলের যে ট্যাক্স গুলো দিচ্ছেন ওইগুলো কিন্তু তারা দেখাতে পারবে। স্টেটের যে ট্যাক্স আছে, পেরোলের ট্যাক্স আছে, এই ট্যাক্স গুলো কিন্তু তারা বিজনেস ট্যাক্স রিটার্নে দেখাতে পারবে। লাস্ট বাট নট লিস্ট আমার লিস্টে যেটা হলো ট্রাভেল এক্সপেন্স। অনেক প্রফেশনাল, অনেক আপনার বিজনেস ওনার তারা কিন্তু ডিফারেন্ট জায়গাতে গিয়ে কাস্টমারের সাথে মিট করে থাকে, সো দ্যাট তারা কিন্তু ট্রাভেল করতে পারে এবং একটা সিটি থেকে অন্য সিটি অথবা একটা স্টেট থেকে অন্য স্টেটে তারা যেতে পারে। ট্রাভেলের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং রুল আছে, যেমন ফর এক্সাম্পল কেউ যদি লাইক লেটস সে ফ্রাইডে সকালে লাইক আপনার বাফলোতে যায় একটা ক্লায়েন্টের সাথে মিট করতে, এবং ওই ফ্রাইডে আপনার ক্লায়েন্টের মিটিংটা শেষ হয়ে গেছে, রাইট? এখন যদি ক্লায়েন্টের মিটিংটা যদি শেষ হয়ে যায় তাহলে ফ্রাইডের যে এক্সপেন্সটা আছে ওটা কিন্তু বিজনেস এক্সপেন্স হবে। বাট ওনার থিঙ্ক করলেন যে যেহেতু আমি আপনার বাফলোতে গেছি, আমি নায়াগ্রা ফলসেতে একদিন থাকবো, রাইট, হুইচ ইজ গোনা বি অন স্যাটারডে, বাট যেহেতু স্যাটারডে উনি স্টেটা হয়ে যাচ্ছে পার্সোনাল, এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ওনার পার্সোনাল এক্সপেন্স হিসেবে কাউন্ট হবে, বিজনেস এক্সপেন্স হিসেবে কাউন্ট করতে পারবে না। However, there is a trick. ট্রিকটা হলো যেমন আপনি যে বিজনেস ওনাররা ফ্রাইডেতে একটা মিটিং করলেন, কোনোভাবে যদি বা সামহাও তারা যদি মানডে ওই সেম প্লেসে যদি আরেকটা কাস্টমারের সাথে যদি মিটিং সেট আপ করে ফেলতে পারে, তখন কিন্তু আইআরএস বলতেছে এটা প্র্যাকটিকেবল না যে স্যাটারডেতে আসবে আরেকবার মানডেতে অথবা সানডেতে ফ্লাই করবে অথবা হোয়াটএভার ইট ইজ টু মাচ হয়ে যাবে তাদের জন্য। এক্ষেত্রে আইআরএস বলতেছে নো, ওনাররা ফ্রাইডেতে মিটিং করবে, স্যাটারডে সানডে তারা হোটেলে থাকুক, খাওয়া দাওয়া করুক, তারা ঘোরাফেরা করুক, ডাজ নট ম্যাটার, যেহেতু তারা স্যাটারডে এবং সানডে তারা ওই মানডের মিটিং এর জন্য থাকতে হইতেছে ম্যান্ডেটরি। এই ক্ষেত্রে তাদের ফ্রাইডে, স্যাটারডে, সানডে এবং মানডে এই 4 দিনের খরচ কিন্তু 100% আপনার বিজনেস এক্সপেন্স হিসেবে কাউন্ট করে। সো দিস ইজ দ্য ওয়ে আসলে আপনি অনেক সময় ট্যাক্স লটা ইউজ করে কিন্তু আপনার অনেক সময় এক্সট্রা বেনিফিট আপনার পেতে পারেন। যদি এই ট্যাক্স লটা যদি আপনি ইউজ না করতেন তখন কিন্তু আপনার স্যাটারডে কস্টটা আপনাকে নিজেকে বহন করতে হইতো, ফ্রাইডে কস্টটা কিন্তু অনলি বিজনেস এক্সপেন্স হতো। আই হোপ দিস ট্রিক আমাদের শ্রোতাদের জন্য অনেক হেল্প হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।